ভাই নাচতে নাচতে যাচ্ছে, বলে খেলতে আর অনেক আরে বলবো না 2026 জাতীয় সংসদ নির্বাচনের প্রথমবারের মতো ভোটটা দিলাম। ভোট দেওয়ার পরে নিজের নাগরিক মনে হতেছে, কেননা এর আগেও আমার একবার অপরচুনিটি আসছিল জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার, কিন্তু ওইবারের স্বৈরাচারের আমল ছিল, তো ওই কারণে ভোট দিতে পারি নাই। আর আমার ভোট যেহেতু গ্রামে, এই কারণে আমি গ্রামে চলে গেছিলাম, মুন্সিগঞ্জ 2। তো ওইখানে আমি ভোটটা দিছি। তো ভোট দেওয়ার পরে যেহেতু গ্রামে গেছি, তো গ্রামের প্রকৃতি তো এনজয় করতে হবে। ভোট তো দিছি, ভোটের থেকে বেশি প্রয়োজন হলো নিজের মনের শান্তি। আর গ্রামে গেলে হবে তো শান্তির শেষ নাই। এই কারণে আমরা একটু ঘোরাঘুরি করতে ভাইয়েরা বোনেরা বের হয়ে গেছি বিকালবেলা। আর আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম বিলাইপাড় বিলে, মানে আমাদের গ্রামের আশেপাশে এই বিলটাই অনেক বড় একটা বিল। আর এই বিলটা পুরো ভইরা আলু লাগাইছে, যেহেতু আলুর সিজন, দেখতে খুবই সুন্দর লাগতাছিল। আমার আনতে হইব। আচ্ছা একটা ধাক্কা দেই তুই যাও। ভয় না, একটা ধাক্কা দেবো যাবো একদম। আর কিছু না দিলাম। এই আতিয়া গর্ত। আর বিলাইপাড় যে বিলটা, এই বিলের মূল সৌন্দর্য হলো বিলের মাঝখান দিয়ে একটা রোড চলে গেছে, যে রোডটার মানে একটু উঁচু হওয়ার কারণে বিলটা একটু নিচু। তো এই নিচু বিলটা দেখতে খুবই সুন্দর লাগে। মানে আর পুরো বিলটা যেহেতু সবুজ, মানে আলু গাছ লাগানো, এই কারণে বিলটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। আর রোডটাও খুব সুন্দর, মানে ভাঙাচুরা নাই, এই কারণে রোডে চড়েও মজা। তো আমরা ওইখানে রিক্সা রাইড এনজয় করতেছিলাম। ঘুরা ঘেরা এসা এখন আমরা ব্যস্ত হয়ে গেছি ক্রিকেট খেলা নিয়ে। তো হল রুমের মধ্যে আমরা খুব মজা করে আর চিল্লাচিল্লি করে হই হুল্লোড় করে ক্রিকেট খেলতেছিলাম। মকবুল আর আবিদ আমার খালি আউট করা নিয়ে ব্যস্ত হয়ে গেল, কিন্তু আতি আমার অনেক বেশি সাপোর্ট দিছে। হাই সুন্দর লাগে ভাই নাচতে নাচতে যাচ্ছে, বলে খেলতে আর অনেকজন বলছে কি চিটিং হচ্ছে খেলা। চিটিং না, চুপ থাকো। এই কথা কিন্তু বামদের চুপি করে দিবি। আবার একজন কেমন করে আছে। সো গাইস, এটা বিতেছে গা হালু সাপ। Oh yeah, yeah. ইলেকশনের পরের দিন যেহেতু শুক্রবার আর আমাদের একটা দাওয়াত ছিল, তো ওই দাওয়াতে অংশগ্রহণ করতে হবে, এই কারণে আমরা সকালবেলা উঠেই রওনা দিয়ে দিছি। যেহেতু সকাল সকাল উঠছি, এই কারণে একটু শরীরে ক্লান্তি অনুভব হইতেছিল।
এই কারণে আতি আমার মাথায় হাত বোলাইতেছিল, যেটা নাকি আমার খুবই আরাম লাগতেছিল ওই সময়টায়। আর আতিয়া পুরো অ্যাক্টিভ ছিল, কারণ ওর তো সকালবেলা স্কুলে যাইতে হয়, এই কারণে ওর কোনো ক্লান্তি লাগতেছিল না। আর আমার ক্লান্তি লাগতেছিল যেহেতু সকাল সকাল উঠছি। দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, আমি দেখো একটু লেগে